আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের দামি কয়েনের সাথে ব্রিটিশ ইন্ডিয়া আমলের জর্জ 6 পিস 1938, 1939 আর 1940 সালের এক্সট্রিমলি দামি কয়েনের নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের দামি কয়েনের সাথে ব্রিটিশ ইন্ডিয়া আমলের জর্জ 6 রুপি 1938 আর 1939 সালের কয়েনগুলোর জানকারি দিব। কমেন্ট করে কোথা থেকে কে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর জর্জ 6 রুপি 1938, 1939 সালের কয়েনগুলোর বর্তমান কত দাম নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে রাজন মাইতি নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা 1991 নয়ডা মিন্টের 1 টাকার কয়েন ডিডিএইচ হয় নাকি সিকিউরিটি এজ হয়, সঠিক জানাবেন। তো রাজন মাইতি ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন কোপারনিকেল মেটালের 6 গ্রাম ওজনের ডেফিনেটিভ 1991 নয়ডা মিন্টের 1 টাকার কয়েনটা সিকিউরিটি এজে হবে না ডিডিএইচ হবে। তো আপনাকে বলে দিই, আজ পর্যন্ত যতগুলো নয়ডা মিন্টের 1 টাকার কয়েন পাওয়া গেছে সব সিকিউরিটি এজে পাওয়া গেছে। আপনার কাছে যদি ডিডিএইচ এর 1991 সালের নয়ডা মিন্টের কয়েন থাকে তো সর্বপ্রথমে আপনি আগে কয়েনটাকে চেক করে নেবেন যে আপনার কাছে কয়েনটা আছে অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে। কারণ অরিজিনাল কয়েনের কোয়ালিটি, ডিজাইন, ফিনিশিং আলাদা হবে আর ডুপ্লিকেট কয়েনের আলাদা হবে, দেখলেই বুঝতে পারবেন। আরেকটা কথা আপনাকে বলে দিই, 1991 নিচে যে ডট মিন্ট মার্কটা আছে সেই মিন্ট মার্কটা সঠিক পজিশনে আছে কিনা আছে আর অরিজিনাল আছে কিনা সেটাও ভালো করে দেখে নেবেন। আর আপনি যদি চিনতে না পারেন তাহলে আপনার আশেপাশে যদি কয়েন কালেক্টর ডিলার থাকে, কয়েন বিশেষজ্ঞ থাকে, কয়েনের জানকারক থাকে, তাদেরকে দেখাতে পারেন। আর একটা কথা আপনাকে বলে দিই, যদি 1991 সালের নয়ডা মিন্টের 1 টাকার ডিডিএইচ এর কয়েন আপনার কাছে থাকে আর অরিজিনাল যদি থাকে তাহলে নর্মাল কয়েনটার থেকে এই কয়েনটার দাম কিন্তু একটু বেশি পাবেন, মনে রাখবেন। আরেক ভাই ভাস্কর মন্ডল জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমি বারাইপুর থেকে ভাস্কর মন্ডল বলছি। আমার কাছে 1975 সালের 1 রুপি বি কয়েন কলকাতা মিন্টের লায়ন ভ্যারাইটি মিউল আছে এবং 1978 সালের কলকাতা মিন্টের লায়ন ভ্যারাইটি মিউল কয়েন আছে। এই দুটি কয়েনের কি মূল্য আছে জানাবেন প্লিজ। তো ভাস্কর মন্ডল ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1975 সালের 1 রুপি বি কয়েনের কলকাতা মিন্টের লায়ন ভ্যারাইটি মিউল আর 1978 সালের কলকাতা মিন্টের লায়ন ভ্যারাইটি মিল কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 8 গ্রাম ওজনের বিগ এই 1 টাকার কয়েনগুলো 1975 থেকে 1982 সাল পর্যন্ত ছাপিয়েছিল। আর এই কয়েনগুলোতে 3 রকমের লায়ন ভ্যারাইটির কয়েন দেখতে পাওয়া যায়, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। এই কয়েনগুলো কিন্তু মিউল কয়েন না, আপনি ভুল বলছেন আর আপনাকে যে বলছে সেও ভুল বলছে। একটা দেখতে পাবেন স্মল লায়ন, আর একটা হলো মিডিয়াম স্মল লায়ন আর একটা হবে ফ্ল্যাট বিগ লায়ন। তো 3 রকমের লায়নের এই কয়েনগুলো পাওয়া যায়। আর এই কয়েনগুলো কমন ক্যাটাগরির মধ্যেই পড়ে, এই কয়েনগুলোর কোনো এক্সট্রা দাম পাবেন না, তো মনে রাখবেন। আরেক ভাই তপন বাগ জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমি হাওড়া থেকে বলছি। দাদা আপনি কেমন আছেন? দাদা আমার কাছে 1 টাকার 1988 হায়দ্রাবাদ মিন্ট কয়েন র্যানফিট ফার্মিং প্রাইস কত? তো তপন বাগ ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আমি ভালোই আছি, আপনি কেমন আছেন?
কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর আপনি জানতে চেয়েছেন 1988 হায়দ্রাবাদ মিন্ট র্যানফিড ফার্মিং কয়েনটার দাম কত, তো আপনাকে বলে দিই র্যানফিড ফার্মিং FAO সিরিজ 1988 সালে কমেমোরেটিভ এই 1 টাকার কয়েনটা 2 মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপায়নি। বম্বে আর কলকাতা 2 মিন্ট থেকে ছাপিয়েছিল। তো বম্বে মিন্টের মিন্ট মার্ক হবে 1988 নিচে ডায়মন্ড, আর কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, প্লেন হবে। তো 1988 সালে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আপনার কাছে আছে ভালো করে আগে দেখে নেবেন অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে। তো বম্বে কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 2 মিনিটের কয়েনগুলো হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম। ফাইন কন্ডিশনে 5 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা করে, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 100 থেকে 150 টাকা করে দাম পাবেন। আরেক ভাই শিবনাথ কান্থল জানতে চেয়েছেন, লিখেছেন দাদা 2006 10 টাকার ক্রস কয়েনের দাম কত। তো শিবনাথ কান্থল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি বায়োমেটালিক ক্রস থিমের 2006 এর 10 টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন, তো আপনাকে বলে দিই 2006 এর যে ক্রস থিমের 10 টাকার কয়েনটা আছে 9টা মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনটার 10 টাকায় দাম পাবেন। আরেকটা কথা আপনাকে বলে দিই 2005 2006 2007 ক্রস থিমের এই 10 টাকার কয়েনগুলো 3 বছর 9টা মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন, আর সব কয়েনগুলো ডেটের নিচে রাউন্ড ডট দেখতে পাবেন। তো 2005 এর কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, 2006 এর কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, আর 2007 এর কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। 2005 এর কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে তাহলে 1 থেকে 150 কিংবা 200 টাকা দাম পাবেন। ভেরি ফাইন কন্ডিশনে থাকলে 700 থেকে 750 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1200 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 2500 থেকে 3000 টাকা দাম পাবেন। 9টা মিনিটের কয়েনটা কমন 10 টাকা, 10 টাকায় দাম 2006 এর। আর 2007 এর যে কয়েনটা আছে 2007 এর কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। 2007 এর কয়েনটা যদি ভেরি ফাইন কন্ডিশনে আপনার কাছে থাকে 15 টাকা দাম পাবেন, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 100 টাকা দাম পাবেন, মনে রাখবেন। আরেক ভাই তারিকুল ইসলাম জানতে চেয়েছেন, লিখেছেন দাদা আমার কাছে জজ পঞ্চম কিং এর 1-2 পিস কয়েন আছে 1931 সালের, এটির কোনো দাম আছে কিনা জানাবেন। তো তারিকুল ইসলাম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জজ 5 1-2 পিস 1931 সালের কয়েনটার দাম জানতে চেয়েছেন, তো আপনাকে বলে দিই শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল এই কয়েনটা, সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন। দাম ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, আর ইউএনসি কন্ডিশনে যদি থাকে তাহলে 200 থেকে 250 টাকা দাম পাবেন। আরেক ভাই সনাতন নন্দী জানতে চেয়েছেন, লিখেছেন দাদা আমি সনাতন নন্দী বলছি, শ্রী নারায়ণ গুরুদেব 5 টাকার কয়েন আছে, দাম কত জানাবেন। তো সনাতন নন্দী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের 5 টাকা কমেমোরেটিভ কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন, তো আপনাকে বলে দিই জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের 2 রকমের মেটালের কয়েন আছে, কোপার নিকেল আর ফেরাটিক স্টেনলেস স্টিলের। কোপার নিকেল মেটালের কয়েনটার ওজন হবে 9 গ্রাম, আর বম্বে মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন। এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে 75 টাকা দাম পাবেন, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 400 টাকা। ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনটার বেশি দাম পাবেন না, কারণ স্কয়ার ক্যাটাগরির কয়েন আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে না হলে বিক্রি হয় না আর ভালো দাম পাওয়া যায় না। আর ফেরাটিক স্টেনলেস স্টিলের জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন, আর এই কয়েনটাও বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন। আর কমন ক্যাটাগরির কয়েনের দাম 5 টাকা, 5 টাকায় পাবেন। আরেক ভাই মোহাম্মদ ফিরোজ জানতে চেয়েছেন, লিখেছেন নমস্কার দাদা বাংলাদেশ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ ফিরোজ, আমার কাছে ইন্ডিয়ার 5 টাকার কাগজের নোট আছে, বসে আছি দাদা, এগুলো কি বিক্রি করা যাবে? বাংলাদেশ থেকে দয়া করে আমাকে জানাবেন। তো মোহাম্মদ ফিরোজ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে ইন্ডিয়ার 5 টাকার কাগজের নোট আছে, এগুলো কি বিক্রি করা যাবে? তো আপনাকে বলে দিই আপনাদের ঢাকাতে ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটি আয়োজন ঢাকা নিউ মিস শো 2025, স্থান ঢাকা জাতীয় জাদুঘর, 18, 19, 20 এপ্রিল 2025। আজকে 20 তারিখ, আজকে শেষ হয়ে গেল। কয়েকদিন আগেই আপনি কমেন্ট করেছিলেন, কিন্তু আপনার কমেন্ট আমি দেখিনি, দেখলে পরে আপনাকে 2-3 দিন আগেই আমি বলে দিতাম। যাই হোক, এর পরবর্তীতে যখন ঢাকাতে আবার নিউ মিস শো হবে
কয়েন এক্সিবিশন হবে, স্ট্যাম্প এক্সিবিশন হবে, তখন আপনাকে আমি জানিয়ে দেব। কোথায় হবে সেটাও আপনাকে বলে দেব। তো সেখানে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন। আরেক ভাই প্রবীর কংস বণিক জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমি প্রবীর কংস বণিক বারাসাত থেকে দেখছি। দাদা আমার কাছে 1970 সালের কলকাতা মিন্টের 50 পয়সা, 1984 সালের কলকাতা মিন্টের 25 পয়সা, 2004 সালের বম্বে মিন্টের 5 টাকার কয়েন ও 2005 সালের কলকাতা মিন্টের 1 টাকার ক্রস কয়েন আছে। এই এই কয়েনগুলোর দাম কত বলবেন? তো প্রবীর কংস বণিক ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1970 সালের কলকাতা মিন্টের 50 পয়সা, 1984 সালের কলকাতা মিন্টের 25 পয়সা, 2004 সালের বম্বে মিন্টের 5 টাকার কয়েন ও 2005 সালের কলকাতা মিন্টের 1 টাকার ক্রস কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 1970 সালের কলকাতা মিন্টের যে 50 পয়সার কয়েনটা আছে, এই কয়েনটার মেটাল হবে নিকেল আর ওজন 5 গ্রাম। 1970 সালে 50 পয়সার এই ডেফিনেটিভ কয়েনটা 2 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন, এই কয়েনগুলোর কোনো দাম নেই। আর দ্বিতীয়টা হলো 1984 সালের কলকাতা মিন্টের 25 পয়সা। তো আপনাকে বলে দিই, 1984 সালের যে 25 পয়সার কয়েনটা আছে, মেটেল কোপার নিকেল, ওজন 2.5 গ্রাম। 1984 সালে 3 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ। বম্বে মিন্টের মিন্ট পার্ক হবে 1984 নিচে যদি ডায়মন্ড থাকে, আর কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না, আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হবে 5 পয়েন্ট স্টার। তো কলকাতা আর বম্বে 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, কমন ক্যাটাগরির কয়েনের দাম নেই। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে 50 টাকা দাম পাবেন, ভেরি ফাইন কন্ডিশনে 200 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 2000 টাকা দাম পাবেন। আর তৃতীয়টা হলো 2004 সালের বম্বে মিন্টের 5 টাকার কয়েন। তো 2004 সালের বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন। 2004 সালে কোপার নিকেল মেটালের 9 গ্রাম ওজনের কয়েনগুলো 3 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ। বম্বে মিন্টের কয়েনটা কমন, কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার। তো বম্বে মিন্টের কয়েনটার দাম 5 টাকা 5 টাকাই পাবেন, কমন ক্যাটাগরির কয়েন। কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার, কলকাতা মিন্টের কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা দাম। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 2500 টাকা 3000 টাকা বর্তমান দাম আছে। আর 4 নম্বর হলো 2005 সালের কলকাতা মিন্টের 1 টাকার ক্রস কয়েন। 2005 সালে 1 টাকার ক্রস কয়েনটা 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা। বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার, কলকাতা মিন্টের কয়েনটা কমন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন, আর নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন। মনে রাখবেন, কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার, 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা। কলকাতা আর হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো কমন, বম্বে আর নয়ডা মিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটা দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, আর ইউএনসি কন্ডিশন থাকলে 150 টাকা। কলকাতা হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলোর 1 টাকা 1 টাকায় দাম পাবেন, কমন ক্যাটাগরির কয়েন। আর নয়ডা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 100 টাকা দাম পাবেন, মনে রাখবেন। আরেক ভাই রবিন বেরা জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা কোনা হাওড়া থেকে আমি রবিন বেরা জানতে চাই 2003 কোপার নিকেল 2 রুপিস কয়েনের লাইন ভ্যারাইটি আছে, দাম কত জানাবেন। তো রবিন বেরা ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন কোপার নিকেল মেটালের 2 রুপিস লাইন ভ্যারাইটি কয়েনের দাম। তো আপনাকে বলে দিই, কোপার নিকেল মেটালের ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের 6 গ্রাম ওজনের এই যে 2 টাকার কয়েনগুলো আছে, 1992 থেকে 2004 পর্যন্ত 5 রকমের লাইন ভ্যারাইটি কয়েন আছে। টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি আর টাইপ ই। এই 5টা কয়েন যদি আপনার কাছে সেট থাকে ইউএনসি কন্ডিশনে, তাহলে 5 থেকে 700 টাকা দাম পাবেন। আর একটা দুটো কয়েন থাকলে কোনো দাম পাবেন না, মনে রাখবেন। তো এতক্ষণ আপনাদের কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর জানকারি দিলাম। এখন আপনাদের জজ 6 1 রুপি 1938 আর 1939 সালের কয়েনগুলোর জানকারি দিব। তো জজ 6 1 রুপি কয়েনগুলোর মেটাল হলো সিলভার, ওজন 11.66 গ্রাম, ডায়ামিটার 2 রকমের হবে, 30.40 mm আর একটা হবে 30.70 mm, শেপ সার্কুলার। জজ 6 1 রুপি 1938 সালে বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, বম্বে মিন্টের 2 রকমের কয়েন আছে, একটাতে মিন্ট মার্ক আছে আর একটা উইদাউট মিন্ট মার্ক আছে। তো মিন্ট মার্কটা কোথায় হবে
সবার নিচে যে পদ্ম ফুলটা আছে, পদ্ম ফুলের নিচে যদি ছোট্ট একটা ডট দেখতে পান, তো সেই কয়েনটাও বম্বে মিন্টের হবে। আর যদি নাও থাকে সেটাও বম্বে মিন্টের হবে, কারণ এই কয়েনগুলো বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল, অন্য কোনো মিন্ট থেকে ছাপায়নি। তো 1938 সালের ডট মিন্ট বা কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে 5,500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 7,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 8,500 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 13,000 টাকা। আর বম্বে মিন্টেরই 1938 সালের উইদাউট মিন্ট মার্ক কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 4,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 6,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 8,000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 13,000 টাকা। 1939 জর্জ 6 1 রুপি কয়েন, ভালো করে শুনে নিন, এই কয়েনটা কিন্তু এক্সট্রিমলি রেয়ার কয়েন আর সব থেকে দামি কয়েন। 1939 সালে জর্জ 6 1 রুপি কয়েনটা শুধু বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন। দাম ফাইন কন্ডিশনে 2,50,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 2,80,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 3.5 লক্ষ টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 7 লক্ষ টাকা দাম পাবেন এই 1939 সালের জর্জ 6 1 রুপি কয়েনটার। ভালো করে মনে রাখবেন আর ভালো করে এই কয়েনটা দেখে নিন। তো আজকে এখানেই শেষ করলাম। আপনাদের আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে সেটাও লিখে জানাবেন। যাবার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।